আসানসোলের ছবি দেখাবো। আসানসোলের দোমোহনীতে সরকারি জমি দখল করে জাল দলিল তৈরি করা হচ্ছে এবং তা বিক্রি করে দেওয়া হচ্ছে স্থানীয়দের কাছে। এমনই দৌরাত্ম্য সেখানে জমি মাফিয়ার। একের পর এক সরকারি জমি দখলের অভিযোগ উঠছে, জাল দলিল বানিয়ে স্থানীয়দের বিক্রির অভিযোগ। খোদ বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি এই অভিযোগ করছেন। কথা বলবো দীপকের সঙ্গে। দীপক, ঠিক কি অভিযোগ এবং এই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দোমানি এলাকাতে খাস জমি, সরকারি খাস জমি বিঘের পর বিঘা জাল দলিল বানিয়ে পড়ে সেটা সাধারণ মানুষকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ যখন বারাবণী পঞ্চায়েত সমিতির কাছে আসে, বিষয়টি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে জানায় এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর পুলিশকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি যখন ঘটনাস্থলে যায়, তারা চোখে দেখতে পায় কি যে অভিযোগ জানানো হয়েছিল সেই অভিযোগের মধ্যে সত্যতা আছে। কারণ সরকারি খাস জমি বা বাউন্ডারি ওয়াল করে দেওয়া হয়েছে, পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এবং সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সরকারি খাস জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। অবিলম্বে এই সরকারি খাস জমিকে দখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই নির্দেশে তারা সরকারি খাস জমি ছেড়ে না দেয় তাহলে আগামী দিন সেই পাঁচিল ভেঙে দেওয়া হবে এবং আইনি পদক্ষেপ দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে, এমনই কথা জানানো হয়েছে। ধন্যবাদ দীপক। ভেস্টেড ল্যান্ড, পুরোটাই ভেস্টেড, তার কিছু অংশ দখল আছে। পাঁচিল দিয়েছে ওরা, আমরা বলা সত্ত্বেও তারপরে বারবার আমরা এসে বলে দিয়েছি ওদের, এখনো ভাঙেনি। আমরা ওটার জন্য, ওরা যদি না ভাঙে তারপরে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেই। স্যার, যারা বিক্রি করেছে তাদের উপরে কোনো ইয়ে করবেন? অফিসিয়ালি তো বিক্রি করেনি, ওরা টাকা নিয়েছে। এই পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা যেটা হবে নেবে। যেভাবে অবস্থাপন্ন লোকগুলো জায়গাগুলো কিছু মাফিয়ারা জাল দলিল করে মানুষকে ঠকাচ্ছে এবং মানুষকে বিক্রি করছে, সেটা বিএলও সাহেব এসেও ছিল, যারা বাড়ি করছে ওদিকে অবজেকশনও করেছিল, তা সত্ত্বেও ওরা করেছেন। ওদিকে বলেছে বিএলও সাহেব যে আপনার নিজের বাড়িটা একটু ভেঙে দেন, বাউন্ডারিটা, নাহলে সরকার থেকে ব্যবস্থা নেবে। অনেক আগে থেকে ওগুলো চলছে না, প্রায় 34 বছরের, সেই আগে থেকে প্রচুর ঘর করে বসে আছে, দেখতে পাচ্ছেন তো। তো আমরা চেষ্টা করছি যাতে আর নতুন কোনো বিল্ডিং না হয়।